খোকন, গোমতীর পানি তো কিছুটা কমেছে, বন্যা পরিস্থিতির কোনো উন্নতি কি চোখে পড়লো কিনা আপনার? ন্যান্সি, আসলে বন্যার পরিস্থিতির কথা যদি বলতে চাই, আসলে ভারত থেকে আসা যে উজানের পানি, ফেনী, নোয়াখালীর যে পানিগুলো, এই পানিগুলো কিন্তু আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটি সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর এলাকা, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পানি, এইসব এলাকাগুলো কিন্তু নতুন করে প্লাবিত হচ্ছে। New Dairy, excellence in quality. পাশাপাশি নাঙ্গলকোট, মনোহরগঞ্জ, লাকসাম এই সমস্ত এলাকায় কিন্তু নতুন করে প্লাবিত হয়ে বাড়িঘর এখন পানির নিচে। ফলে আসলে যারা ওইসব এলাকায় বসবাস করেন তারা কিন্তু একটি চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। গত 3 দিন ধরে কিন্তু এসব এলাকায় অনেক জায়গায় কিন্তু ত্রাণ পৌঁছেনি, ফলে মানুষ কিন্তু অর্ধাহারে অনাহারের দিন কাটাচ্ছেন। তবে আমরা ওইসব এলাকায় যাদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যে আসলে এইসব এলাকায় নৌকা এবং বিশেষ করে যে ত্রাণবাহী গাড়িগুলো বিশেষ কিছু এলাকায় যাওয়ার ফলে কিন্তু ওইসব এলাকার দিকে নজর দেওয়া হচ্ছে না। ফলে এইসব এলাকায় কিন্তু দ্রুত ত্রাণ এবং যে নিত্য প্রয়োজনীয় যে বিশেষ করে বিশুদ্ধ পানি, সেগুলো কিন্তু একেবারে জরুরি হয়ে পড়েছে। এবং যেসব এলাকায় পানি কমতে শুরু করেছে এখন পর্যন্ত, ওইসব এলাকায়ও কিন্তু তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। অর্থাৎ যারা দুর্গম এলাকায় আটকা পড়েছিল তাদের হাত পর্যন্ত কিন্তু গেল 8 দিনও কিন্তু আসলে এখানে অনেকেই ত্রাণ পায়নি। এখন পর্যন্ত কিন্তু অনেকেই অনাহারের মধ্যেই কিন্তু দিন কাটাচ্ছেন। ফলে জরুরি ভিত্তিতে এসব এলাকায় পানিবাহিত রোগ ব্যারাম প্রতিরোধে ওষুধপত্র সহ বিভিন্ন সরঞ্জামাদি পৌঁছানো জরুরি হয়ে পড়েছে। ন্যান্সি, খোকন, আপনাকে ধন্যবাদ।